الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة فقد قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه جزى الله عنا محمدا ما هو أهله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকল অন্তরস্থান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আজ জুমার দিন অনেকে দুনিয়ার কাজকর্মে ব্যস্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আজ দুনিয়ার প্রতি আমার আপনার এতটাই মহব্বত বেড়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন এটা আমি আপনি ভুলে গেছি। আমার আপনার মনের ধারণা যে দুনিয়াতে যতদিন বাঁচব ততদিন শুধু দুনিয়া নিয়েই থাকব। আখিরাতের চিন্তা আমার আপনার খুবই কম। এই কম এটা একটা কারণ আছে যে আমার আপনার ইমানটা খুবই দুর্বল। এর জন্য দুনিয়ার প্রতি মহব্বত আমার আপনার একটু বেশি। আমি আপনি বলি মনে করি যে আল্লাহ বলতে মনে হয় কিছু নাই, নাউজুবিল্লাহ। আমার আপনার মনের ভিতরে যদি এতটাই বিশ্বাস থাকতো, ইমান যদি শক্তিশালী থাকতো যে আমি কামাই রোজগার করতেছি, কামাই রোজগার আমাকে খাওয়াইবে, আমাকে রিজিক দিবে, তো এটা ভুল। আমার আপনি যতই কামাই রোজগার করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার তকদিরে না রাখেন, জিন্দেগি তো আমার আপনার দ্বারা সম্ভব না যে আমি কামাই করতেছি উহার মাধ্যমে খাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তকদিরে রাখেন, অবশ্যই ওটা আমার আপনার রিজিক যেটা আমার আপনার জন্য নির্ধারণ করা হয়েছে অবশ্যই আসবে। কিন্তু দুঃখের বিষয় আজ আমার আপনার মনের বিশ্বাস, অন্তর বিশ্বাস, আমি যদি নামাজ কালাম বাদ না যদি কামের না করি, আমার মনে হয় না খেয়ে থাকতে হবে। এজন্য আল্লাহ রাসূলের হুকুম আহকাম বাদ দিয়ে, আল্লাহ তাআলার হুকুম আহকাম বাদ দিয়ে দুনিয়ার পিছনে এমন ভাবে আমি আপনি লেগেছি যে আল্লাহ রাসূলের হুকুম আহকাম ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম ছেড়ে দিয়েছি। ইমান আমার আপনার একেবারেই কমে গেছে, একেবারেই দুর্বল হয়ে গেছে। আমার আপনার যদি বিশ্বাস থাকতো যে না আল্লাহ তাআলার হুকুম আহকাম আগে, শরীয়ত আগে, মারিফাত আগে, তাহলে এই দুনিয়া তো শান্তিতে থাকতে পারতাম, পরকালেও শান্তিতে থাকতে পারতাম।
ছোট্ট একটা কথা বললে বুঝে আসবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আছেন। দেখেন আমার আপনার এই দুনিয়ার মিসাল হলো যে মাটি আমরা সকলেই চিনি, সকলেই জানি মাটির ক্ষমতা অনেক বেশি। মাটিতে শক্ত কোনো জিনিস যদি আমি আপনি পুঁতে রাখি, মাটির নিচেই যদি রেখে দিই, 50 বছর হোক 100 বছর পর হোক, ওই জিনিসটা মাটি নষ্ট করে দেয়। আপনি একটা কাঠের টুকরাও যদি মাটির নিচে রেখে দেন, মাটি এমন শক্তিশালী, মাটির কাজ হলো শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, ওই জিনিসটাকে শেষ করে দিবে। কিন্তু দেখেন আজ আমি আপনি জমিনে মাটিতে পেঁয়াজ রোপণ করতেছি, পেঁয়াজ লাগাইতেছি, এই পেঁয়াজ কিন্তু নষ্ট হইতেছে নাকি? তাহলে পেঁয়াজকে বড় করতেছেন কে? আল্লাহ তাআলা। এই একটা কথা যদি আমি আপনি বিশ্বাস করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু করবেন বান্দার কল্যাণের জন্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রিজিক না রাখেন তাহলে আমার আপনার রিজিকে থাকবে না। যাহা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ইন্নাল্লাহা ইয়াকদিরু মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করে দেন। এই একটা কথার মধ্যে যদি আমি আপনি আমল করতে পারি তাহলে এই দুনিয়ার মহাব্বত আমার আপনার ভিতরে এতটা ঢুকবে না। আল্লাহ তাআলার হুকুম আহকাম বাদ দিয়ে নামাজ কালাম আমার আপনার অত ছাড়া হবে না। আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, রোজাকে ছাড়া হবে না। যাকাত ফরজ করেছেন, যাকাতকে ছাড়া হবে না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তকদিরে যেটা রেখেছেন অবশ্যই সেটা আসবে। বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? সবকিছু করার মালিক কে? আল্লাহ। এই একটা কথা যদি আমি একটা বিশ্বাস করতে পারি আর এই অনুযায়ী যদি আমল করতে পারি, এই দুনিয়াতে সফল কাম, পরকালেও সফল কাম। আল্লাহ বিশ্বাস করে রাজি তো ইনশাআল্লাহ? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? যা কিছু বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত জায়গাটা কল্যাণ সুন্নাত করুন।